হঠাৎই বদলাইলো। আমি তো নাই করছিলাম, আগের পোশাক জোড়া তো নতুন নিয়েছাম। তারপর কি ও জোড়া তো আমার গুরুত্ব দিছে, তুমি এক জোড়া দাও না, ফেরে কি করুন, পয়সা পাতি নাই তাও এক জোড়া এনে দিলেন। না ভালো হয়েছে, দিলে দিলে এক পোশাক কিনে থাকলে ভালো লাগে না। তাই পোশাক কত নিল? মেলা নিছে রে, ওর জোড়া আর আমার জোড়া মিলে 1500 নিছে। তোমার তোরা মানে তুমি আমার ভালো পোশাক কি লাগে? কি আর করুম, ওর গান শুনতে শুনতে আমিও আধা পাওয়া লেগেছি, না করে নিয়ে এলাম এক জোড়া। আল্লাহ কি কও, চাষা বসতে যদি 10 জন বাউল হয়ে যাও তাহলে কেমন হবো? না, আমি তোর ওর মতো বাউল হই নাই, কিন্তু ওর গুরুর আদেশ মতে যদি 6 মাসের গান আমার আম্মা করে শুনার লাগে তাহলে খুব একটা বাকিও থাকুক না। কাকা আমি মতন করতে আন কম কম হান রাখবো, নাহলে আমার বাউলে ভূতে ধরবো। শুরুতে রে তুই পুরুত কইরে যাতা বলিস না, ফুটপেট কইয়া বাউল রে অপমান করিস না, অসম্মান করিস না, অন্য কিছু কইলে কেউ তো মাইন্ড করি না, বাউলদেরকে ঠাট্টা করলে সহ্য করি না, আমি কাউরে সারি না। এই ভুল বুঝছ কে? আমি বাউলটা অপমান করিনি তো, ওরে সেটা আমি কথার কথাই কইছি। বাউল হওয়া মুখের কথা এত সস্তা নয়, তোরে যে কইরাছে গান সাধনা বাউল তারে কয়, বাউল এমনি কি আর হয়। গুরুর ভজন কইরা পাইছে বাউল পরিচয়, মুখ সামলাইয়া কথা বলিস মনে রাখিস ভয়, তোর দেখানো নয়। ওখানে যা আমার জানি ভুল হয়েছে, আর কোন দিন যে বাবুল নিয়ে কথা কই শুন আমার কই। শুরু বাদ দে, ওর বাউল সম্পর্কে কোনদিন কিছু কইস না, তাম আমরা করি। আমি একদিন কইছিলাম আমার এই গান দিয়ে মারবার হয়েছেন, গান দিয়ে মর পাইছাল, এটা বড় কোন কথা? ওর তো আম নাই, কে তুই জানোস না, ও যা করে সব গান দিয়ে করে। ওটা তো আমি জানি। আচ্ছা কাকা তুমি কি আরিফ না বাউলে বাসাও? কি আর করুম কো, ও একটা কাম করে ভালো করে করে কাছে দুনিয়া একটা রেন বসে করেছি, দিনের দোকানে 1 মাস টাইম দিয়ে গেছে, যদি পয়সা না দেরি ঘর সারা ফেলে যাব না। হেজলে ভাবছি যদি কোনো হয় না ভাই চাচা বাস্তে বাউল গান গায় আগে ভিক্ষা করুম। না বিকার বকে তুমি তো গান গায়ো, তুমি চাষা বস্তির দেয়া দে হায়ার করে নিব। কাকা চিন্তা কইরো না, তুমি টেনশন কইরো না, চাষা বাইস্তা বাউল হইলে খারাপ হইব না, আঙ্গ অভাব থাকবো না। আমি টেনশন করি না, তবু মনে লাগে ভয়, এত টাকা ঋণের বোঝা যখন মনে হয় মানুষ খারাপ কইরা কয়। একটা বুদ্ধি পাইছি কাকা গো, এই বুদ্ধিটাই পাক্কা গো, চাষা বাইস্তে হাট বাজারে, আমরা করম হাট বাজারে, ওষুধের প্রসার, আমরা হইমু ক্যাম্পাসার, আইবা দেখো না একবার। কেম বাজারে বেচাস, বুদ্ধিটা তো খারাপ করিস নাই, কিন্তু পারুম না না কোন তার করি নাই। কি কো পারবে না, তুমি চাষা বস্তির গান কও, মেলা মানুষ থুবাইবো, তারপর সে ওষুধ বেচবা। হ্যাঁ তাই, কালকে করা আয়ুর্বেদিক ওষুধ তাই না, চাষা বাস্তে আরম্ভ করে দেখি আর এগুলো মেলা এন্তরে কইতেছে। হ্যাঁ করো গা ভালো হইব, আমি যাই গে হন্দ হইতেছে, কালকের সঙ্গে বাজার দেবে আমার কই আমও যামনি। হজা সময় মতো বেরোস, আমি কমনি করে। আরে হুল এনার কোন জানাবো না, ওদের ঘরে বুদ্ধি করি গা, কালকে কি করুম না করুম। বসেন বসেন বইসা যান, দেখেন দেখেন গ্রামবাসী একবার আইসা দেখেন না, সব রোগেরই ওষুধ আছে চিন্তা করেন না। আয়ুর্বেদিক ওষুধ বেশি
সাইড এফেক্ট হইব না, এক পালিতে রূপ পালাইব আর তো আইব না। সাসা বেচতে ওষুধ বেশি বাউলা গানের সুরে সুরে থাইকো না কেউ দূরে দূরে, যত রকম রোগী আছে চলে এসো মোদের কাছে। সব রোগেরই ওষুধ আছে। মা বোনের খালা আছে তারা যতই রোগী থাকে, কয় না তারা গোপন রাখে। কানে কানে কইয়া যাবেন লজ্জা শরম কইরেন না, সব রোগেরই ওষুধ আছে চিন্তা কইরেন না। মজমা যত মানুষ আছে প্রায় সবারই গ্যাস্ট্রিক আছে, শুই না দেখেন সবার কাছে। বমি বমি ভাব আসে গ্যাস্ট্রিক যখন উইঠা বসে। খাইলে কিছু উল্টি আসে। এমন কারো হইয়া থাকলে কিপটামি কেউ কইরেন না, এক পালিতেই ভালো একবার খাইয়া দেখেন না। আচ্ছা গ্যাস্ট্রিকের ওষুধ আছে বুঝলাম, কিন্তু আমার যে পায়খানা ক্লিয়ার হয় না ওইটার ওষুধ আছে কি? বুঝছি তোমার যে রোগ হইছে কষায় উড়েন নাম, আধা ঘন্টায় হয় না তোমার 5 মিনিটের কাম। চিন্তা করো না গো চাচা হইব তোমার কাম, এক পালিতেই সাইরা যাইব 500 টাকা দাম। তুমি খায়া দেখো গো বিশ্বাস করিয়া, একদিনে কষা বেমার যাইব কাপুরিয়া। তুমি খায়া দেখো গো। তাই নি এটা দেওছে তাহলে নিয়ম কেমন কি কও? নিয়ম ছাড়া খাইলে তোর কামে দিব না। সকালে চাচা তুমি ঘুম থেকে উঠিয়া আধা চামচ ওষুধ খাইবে ঠান্ডা পানি দিয়া চাচা গো। ও কিন্তু খালি পেটে খায়ও, নয়তো কষা ভালো হইব না। আচ্ছা আরো কথা, 500 টাকাতে যে আমি ওষুধ নিব, যদি কাম না দেয় তখন আমি কারে ধরব? তোমাকে কি আমি বিশ্রিয়ে পাবো? ওগো কষায়ালা ভাইয়া, বিশ্বাস তোমার না হইলে এই জায়গাতেই খাও, পরে দেখো টয়লেট কোথায় পাও। এমন জোরে কামড় দিব থাকতে পারবা না, কাপড় চোপড় নষ্ট করলে আমরা দায়ী না ভাইয়া গো। ও তুমি অল্প খাইয়াই দেখো, কাজ না করলে পয়সা নেব না। হাসাই নি এতবার ওষুধ খাইলে লগে লগে কাম করবো? এই যে দেখো এত ডিমেশের সময় খাইতাছি, যদি কাম না করে উল্টে গেলে তোমাকে 500 টাকা জরিমানা করুম। কিরে ওষুধ এমন কাম হাসাই করলো না, আগা না দিয়ে জুড়ে এলো। তাড়াতাড়ি যাই, আর তো সময় নাই। ওষুধ দিমু ধৈর্য ধরো টাকা হাতে লইয়া, হাতে হাতে ওষুধ দিমু নিয়ম দিমু বইয়া। তোমরা সবাই পড়ো বইয়া, আমরা ওষুধ দিমু যাইয়া। এই থাও তোমার নিয়ম ঠেও, যে গোড়া ওষুধ আনছো ভাগে পাই না নাই, এই যা যা মতো নিয়ে ধরো। শুরু কি হলো রে এটা? আঙ্গুল হয়ে খালি আমরা কে যেটাই করবার তাই হেডের মধ্যে খালি বেজাল আছে। ওগো এত ওষুধ তো পয়সা পেলাম না, যার যার মতো পয়সা না দিয়ে ওষুধ নিয়ে গেল গা। হেই আমি পয়সার কথা কই না রে, এই যে রাজার মতো করে ওষুধ কিনে নিয়ে গেল, তাহলে তোরা নাকি জানে কোনটা কি এর ওষুধ। এই লেখা কত দৌড়া ভাষা আন্দে আন্দে ওষুধ খেলে তাহলে না সর্বনাশ। সর্বনাশই তো, এখন যদি ওষুধ খেয়ে কেউ যদি করতে হয়েছে তোর কি হবে বসে? একটা চিন্তা করে না, দূর করে নিয়ে গেছে আমগো কি দোষ? হ্যাঁ দেখা যাবে না এটা, দেখছে কত রেলাস খেলে ভাবছিলাম এন থেকে কিছু ইনকাম করে 3-এর দামটা দিয়ে দেবো, এনে দিয়ে আমাকে জ্বালানোর উপরে জ্বালা হইলো। কাকা যা আবার অমনি চিন্তা করে কি লাভ, বেত্তু যাও আমি ওর জায়গায় যা
করে দিচ্ছি